21শে জুলাইয়ের সভা সফল করতে জেলা যুব তৃণমূল কংগ্রেসের মিছিল জলপাইগুড়ি শহরে। 21শে জুলাই ধর্মতলায় রয়েছে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস, আর সেই সভা সফল করতে জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের ডাকে ঐতিহাসিক শোভাযাত্রা করা হলো সোমবার। এদিন জলপাইগুড়ি শহরের সমাজপাড়া থেকে শোভাযাত্রা শুরু করে শহর পরিক্রমা করে সমাজপাড়াতেই শেষ হয়। এদিনের এই শোভাযাত্রায় পা মেলায় জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান খগেশ্বর রায়, সভানেত্রী মহুয়া গোপ, মন্ত্রী বুলুচিক বরাইক, জেলা যুব সভাপতি রামমোহন রায় সহ অন্যান্যরা। এই শোভাযাত্রায় কয়েক হাজার যুবকর্মী সমর্থক উন্মাদনার সাথে অংশ নেয়। এদিন প্রায় ৮,০০০ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এই শোভাযাত্রার মঞ্চ থেকেও আগামী ২৬শে নির্বাচনে জেলাতে বিজেপিকে সাফ করবার ডাক দেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রামমোহন রায়। এই বিষয়ে রামমোহন রায় কি জানালেন শোনাবো আপনাদের। নেতৃত্বের আমি নতমস্তকে শ্রদ্ধা জানাই। আপনারা আছেন জন্য তৃণমূল কংগ্রেস সকলের আশীর্বাদ দিয়ে দ্বিতীয়বারের জন্য সরকার গঠন হয়েছে। আপনারা সকলে জানেন আজকে কি কারণে র্যালিতে পড়া হলো? আজকে বিশেষ করে যে র্যালি করা হলো আমাদের জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের আমাদের আহ্বানে আজকের এই মিছিল তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের নিয়ে, যেটা হচ্ছে 21শে জুলাই 13 শহীদের রক্ত আমরা হতে দেবো না ব্যর্থ, অর্থাৎ আমাদের 21শে জুলাই শহীদ স্মরণ, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তার আজকে প্রস্তুতি সভা নিয়েই আজকে আমাদের জলপাইগুড়ি জেলা শহরের বুকে আজকে একটা র্যালি হলো তৃণমূল যুব কংগ্রেসের ডাকে। কেমন সাড়া পেলেন? আপনারা নিজেরাও দেখছেন, জলপাইগুড়ি সমাজপাড়ার মোড় থেকে আমরা যখন র্যালি শুরু করি, বেগুনটারি হয়ে কদমতলা মোড় হয়ে থানা মোড় হয়ে যখন আমরা শেষ করি, ডিবিসি রোড ধরে কদমতলা ধরে আমাদের র্যালি যেখান থেকে শুরু করি এবং শেষ পর্যন্ত আমরা র্যালি দেখছি, শেষ আর হয় না। অর্থাৎ তৃণমূল যুব কংগ্রেস জলপাইগুড়ি জেলামুখী আজকে একটা সাড়া ফেলে দিয়েছে। আজকের এই মিছিল দেখেই বিজেপিরা বুঝে গেছে যে আমরা তৃণমূল যুব কংগ্রেসেরা আমরা মিলেছি কাঁধে কাঁধ, আগামী বিধানসভায় আমরা সাথে সাথে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা ব্লক যুব সভাপতি যারা আছে, তারা অঞ্চল যারা আমাদের দায়িত্বে আছে, বুথ ধরে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস যুব সৈনিকরা আজকে তৎপর হয়েছে। আরো একটা কথা বলে রাখি, আমাদের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ ও আমাদের জেলা চেয়ারম্যানের খগেশ্বর রায়ের নির্দেশে কিছুদিন আগে একটা আমাদের মিটিং হয়েছে, সেখান থেকে আমাদের ৭ তারিখ নির্দেশ দিয়েছে তৃণমূল যুবদের মিছিল করার জন্য। তার মধ্যে আমাদের রাজ্য ডেকে নিচ্ছে আমাদের সভানেত্রী। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে খুব স্বল্প সময় আমরা মাত্র 2 থেকে 3 দিন হাতে পেয়েছি। আমি ব্লক সভাপতিদের ধন্যবাদ জানাবো, যুব সভাপতিদের, আমি অঞ্চল কর্মীদের ধন্যবাদ জানাবো। অনেক যুবকর্মী আছে যারা বিশেষ করে দায়িত্বে না থেকেও দল যারা কাজ করে তারাই নেতা, যারা বুথের কাজ করছে তারা দিন রাত, বললাম তো, যারা বিশেষ করে বিধানসভা বলেন, লোকসভা বলেন, ত্রিস্তর পঞ্চায়েত বলেন, যারা বিজেপির সন্ত্রাসকে আটকে দেওয়ার জন্য বুথে প্রহরীর মতো রাখছেন, সেই সমস্ত কর্মীরা নিজেরা অত্যন্ত পরিশ্রম করে নিজের টাকা দিয়ে গাড়ি ভাড়া করে আমাকে অনেক জায়গায়, আমি যদি মনে করি কালকে থেকে আজকে 100 জন কর্মী আমাকে ফোন করেছে যে আজকে আমরা বিশেষ করে দাদা এই র্যালিতে আমি 2 গাড়ি লোক নিয়ে যাচ্ছি, আমরা 4 গাড়ি লোক নিয়েছি। আমি নিজেও জানি না কে কত গাড়ি লেগেছে। আপনার বুঝে গেছেন জলপাইগুড়ি জেলার বুকে এত গাড়ি জুড়ছে, প্রায় অনেকক্ষণ গাড়ির জাম ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা মহা মিছিল হলো। আগামী দিনে এটাই বার্তা দিতে চাই যে জলপাইগুড়ি জেলার বুকে আমরা তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে আমরা আগামী দিন জলপাইগুড়ি জেলার বুকে আমরা অন্তত বিধানসভা ভোটের সাথে সাথে আমরা করতে চলছি। কত সংখ্যক কর্মী নিয়ে যাবেন? এই মুহূর্তে আমরা যা বুঝতে পারছি যে আমরা বিশেষ করে 21শে জুলাই আমরা যা মিটিং করেছি, প্রত্যেকটা ব্লক সভাপতি জায়গায় দ্বারা যে নামগুলো আছে তাতে আমাদের 16টা সাংগঠনিক লোক, তাতে যা মনে হচ্ছে প্রায় 400 করে হলে 6400 লোক হয়ে যাচ্ছে। এখন বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেস দল হচ্ছে আবেগের দল। মমতা ব্যানার্জির কাছে সবার কাছে একটা আবেগ, অভিষেক ব্যানার্জি সবার কাছে একটা আবেগ। সেই ক্ষেত্রে 21শে জুলাই আমার মনে হয় যে জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেস যুবরা, আমি সেদিন ধূপগুড়ি মিটিং এ বলছি প্রায় 5 থেকে 6,000, এখন মনে হচ্ছে প্রায় 8 থেকে 10,000 লোক হয়তো জলপাইগুড়ি যে তৃণমূল জেলা যুব কংগ্রেস থেকে কলকাতায় সেই 21শে জুলাই সমাবেশে আমরা হয়তো পা মেলাতে চলছি। গত বছরের থেকে কি এবছর বেশি যাবে আপনাকে যুব সভাপতি দেওয়ার পরে? আমাকে যুব সভাপতি দেওয়ার পরে অবশ্যই সেটা আলাদা জিনিস, আমাকে আমি বলবো না। তৃণমূল কংগ্রেস দলটা আমরা মামাটি মানুষের দল করি, আমরা তৃণমূল কংগ্রেসের নেত্রীকে দেখে দল করি, আমরা অভিষেক ব্যানার্জিকে দেখে দল করি। আমরা তৃণমূল কংগ্রেস দল থেকে মমতা ব্যানার্জিকে দেখে, অভিষেক ব্যানার্জিকে দেখে এবার বৃহৎ আকারে লোক দেবে। আজকের এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন? আজকের এই মিটিং এ আমি নিজে জেলা যুব সভাপতি হিসেবে ছিলাম, আমার সহসভাপতি সন্তোষ মিত্র ছিল, এছাড়াও মাদার সভানেত্রী, আমাদের যে তৃণমূল কংগ্রেস দলের আমাদের সভানেত্রী আমাদের মহুয়া গোপ মহাশয়া ছিলেন, জেলা চেয়ারম্যান খগেশ্বর রায় ছিলেন, তৎসহ তিনি হচ্ছেন রাজগঞ্জের বিধায়ক, আমাদের জলপাইগুড়ির বিধায়ক পিকে বর্মা মহাশয় ছিলেন, ধূপগুড়ির বিধায়ক আমাদের ডক্টর নির্মল চন্দ্র রায় ছিলেন, আমাদের মাল বিধায়ক তৎসহ আমাদের অনগ্রসর শ্রেণীর মন্ত্রী বুলুচিক বরাইক ছিলেন, আমাদের জেলা পরিষদের মেন্টর চন্দন দা ছিলেন, পূর্ব মেন্টর গণেশ দা ছিলেন, আমাদের সম্মানীয় জেলা পরিষদের সভাধিপতি আমাদের কৃষ্ণাদি, সহ সভাপতি আমাদের সভাধিপতি আমাদের সীমাদি, তৎসহ সমস্ত কর্মাধ্যক্ষগণ ছিলেন। পাশাপাশি জলপাইগুড়ি জেলা শহরের উপরে যখন এখানকার পৌরমাতা ধরে প্রত্যেকটা সম্মানীয় কাউন্সিলরগণ ছিলেন।
প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির সভাপতিগণ ছিলেন, ব্লক সভাপতিগণ ছিলেন, ব্যতিক্রম 2-1 হয়তো শরীর খারাপের জন্য ভাবতে পারেননি। প্রাক্তন যুব সভাপতি আজকের এই মিটিংয়ে প্রাক্তন যুব সভাপতি ছিলেন না, তার কারণ সন্দীপ দার মিসেস একটু অসুস্থ ছিল। আমাকে যখন আমরা মিটিং শুরু করি তার আগেও আমাকে ফোন করেছে, সেখানে সন্দীপ দার মিসেস একটু অসুস্থ, সেজন্য তিনি আসতে পারেননি, আজকে ডাক্তার দেখাতে গেছে। হয়তো আমাকে বানাহাটে, আপনারা দেখছেন বানাহাটে তিনি ছিলেন, গত মিটিং এ একসঙ্গে আমরা সন্দীপ দার সঙ্গে মিটিং করেছি। তো জন মান্না ছিলেন আজকে মিটিং এ, তো সন্দীপ দা বৌদি শারীরিক কারণে আজকে ছিলেন না। আমাকে বলতে ভাই প্রত্যেকটা মিটিং এ আমি থাকার চেষ্টা করি যদি শারীরিক কোনো সমস্যা না হয়। বানাহাটে তার উদাহরণ তিনি ছিলেন, আজকে বৌদি অসুস্থতার কারণে তিনি ছিলেন না। তাছাড়া সৈকতদা তিনি নিজের কাজের জন্য বাইরে গেছিলেন, তার সঙ্গেও আমাকে আমার গতকাল রাত্রেও কথা হয়, তিনিও হয়তো আজকে যদি থাকতেন পেতেন তাহলে থাকতেন। পরবর্তী মিটিং গুলো তিনি যদি জেলা শহর এরিয়া থাকেন অবশ্যই তিনি থাকবেন, কথা দিয়েছেন।